নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ঘরোয়া স্বাদের একটি নিরামিষ রেসিপি। সজনে ডাঁটা, আলু, কাঁচকলা, বেগুন, বড়ি দিয়ে দারুণ একটি মজার তরকারি। খুব কম মশলা দিয়ে এই রেসিপি বানানো যায়, কিন্তু স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো। সমস্ত সবজিগুলো একসঙ্গে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে প্রথমে বড়িগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখুন বড়িগুলো লাল লাল হতে শুরু করেছে। এরপরে আমি বড়িগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। বড়িগুলো তুলে নেওয়ার পরে ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হালকাভাবে সজনে ডাঁটাগুলোকেও আমি ভেজে নেব। সজনে ডাঁটাগুলো একটু কালার চেঞ্জ হতেই আমি সজনে ডাঁটাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এরপরে আমি কাঁচকলা দিয়ে দিলাম। কাঁচকলা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 2-1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এর সঙ্গে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে সমস্ত সবজিগুলোকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো আর কাঁচকলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি আবার প্লেটে তুলে নিচ্ছি। এরপরে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে সামান্য পরিমাণে আমি তেল অ্যাড করেছি। এরপরে বেগুনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। বেগুনগুলো তোলার পরে ওই তেলেই আমি ফোড়নে দিলাম লঙ্কা, একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচের কম জিরে। এই সময় তেলটা খুব কম হওয়ায় আমি আবারও একটু তেল অ্যাড করলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাগুলো থেকে যখন সুন্দর একটা স্মেল বেরিয়েছে, সেই পর্যায়ে আমি একটা মশলা আদা রসুন টমেটো আর 3টে শুকনো লঙ্কা আর গোটা 2 পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এইগুলোকে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই সুন্দর পেস্টটা আমি মশলার সঙ্গে অ্যাড করে দিয়েছি, এটা দেখানো হয়নি। দিয়ে মশলাটাকে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর পরে এরপরে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে।
এই পর্যায়ে আমি বেগুন বাদ দিয়ে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সমস্ত সবজির মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। এইভাবে লো আঁচে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটতে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন তরকারির ঝোলটা অনেকটাও কমে গেছে আর সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আবারও ঢাকনা চাপা দিয়ে লো আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করার পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আবারও ঝোলটা একেবারে কমে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আবারও তরকারির মধ্যে বড়িগুলোকে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। এটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের বার্নারটা পুরো অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 5 মতন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু সজনে ডাঁটা, আলু, বেগুন, কাঁচকলা, বড়ি দিয়ে নিরামিষ তরকারি। কারা কারা এইভাবে রেসিপিটি বানিয়েছেন তারা কমেন্টে জানাবেন। যারা একদমও বানাননি তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন সুন্দর হয়, তাও কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন রেসিপি নিয়ে খুবই শিগগির দেখা হবে। আজকে তবে আসি, টাটা।